প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে শনিবার দিন অথবা রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পাওয়ারফুল কয়েকটি জিকিরের আমল যদি আপনারা করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলে গিয়েছেন, এই পাওয়ারফুল জিকিরগুলো যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাদের জীবনের যত বড় বড় গুনাহ রয়েছে, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জাহেরি বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য যত ধরনের গুনাহ রয়েছে সমস্ত গুনাহগাতা আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করে নিষ্পাপ করে দিবেন। শুধু তাই নয়, অনেকেই আছে ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন, অভাব অনটনের মধ্যে পড়ে আছেন, আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না। নবীজির এই শিখানো দোয়াগুলো আপনারা কয়েকদিন আমল করেন, ঋণ মুক্তির ব্যবস্থা আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে করে দিবে। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকাশ এবং জমিনের ধনভাণ্ডারের চাবিকাঠি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। অতএব নবীজি যে দোয়াগুলো শিখিয়ে গিয়েছেন, এই দোয়াগুলোর উপর আমল যদি করতে পারো তাহলে অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধনী বানিয়ে দিব, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিব। প্রিয় দিনী ভাই ও বোন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুব গুরুত্ব সহকারে একটি আয়াত কিন্তু নাজিল করেছেন রিজিক দেওয়ার ব্যাপারে। আল্লাহ বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারে না, এমন জায়গা থেকে আমার জন্য কি রিজিক আসতে পারে। প্রিয় দিনী ভাই ও বোন, এই জন্য আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো কয়েকটি জিকিরের আমল আমার সাথে সাথে করবেন তো করার সাথে সাথে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাপ হয়ে আজকের থেকেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি আস্তে আস্তে দূর করতে থাকবেন। সর্বপ্রথম যে জিকিরটা করবেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আমার সাথে সাথে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা আপনারা কমপক্ষে 100 বার প্রতিদিন আপনারা আমল করবেন। সর্বশেষে 100 বারের স্থানে আপনারা পুরা কালিমাটা একবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অত্যন্ত পাওয়ারফুল এই জিকির, কারণ এই জিকির যদি আপনি করতে পারেন আল্লাহ তাআলার আরশের মধ্যে একটি নূরের কুটি রয়েছে, ওই নূরের কুটি এইভাবে নড়তে থাকে চড়তে থাকে। আপনি যতক্ষণ পর্যন্ত এই জিকিরগুলো করতে থাকবেন নূরের কুটি নড়তে থাকে চড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন নূরের কুটি কি জিগায়, ওই নূরের কুটি তুই নড়তেছিস কেন, তুই হেলতেছিস কেন, দুলতেছিস কেন? তখন নূরের কুটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার এক বান্দা এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে, যতক্ষণ পর্যন্ত তুমি ওই বান্দার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ না করবা আমি নড়তে থাকমু চড়তে থাকমু। শুধু তাই নয়, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি যতক্ষণ পর্যন্ত তার দূর না করে দেবা এইভাবে আমি কিন্তু হেলতে থাকমু। নূরের কুটি এইভাবে বলতে থাকে আল্লাহু আকবার। এই জন্য প্রতিদিন আপনারা কমপক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। এরপরে 2 নম্বরে যে জিকিরটা করবেন খুব পাওয়ারফুল জিকির, কিন্তু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 11 বার এই দোয়াটা কিন্তু পাঠ করতে হবে, এটাও জিকির। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
এই দোয়াটাকে জান্নাতের গুপ্তধন বলা হয়। আপনি যদি আমল করতে পারেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমার সাথে আরো কয়েকবার সহিহ শুদ্ধ পাঠ করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 11 বারের মাথায় পুরা দোয়াটা বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। 2 নম্বরে এই দোয়াটা পাঠ করার পরে 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ারফুল আরো কয়েকটি জিকির করবেন। তাহলে আসুন 3 নম্বরে যে জিকিরটা করবেন সেটা হলো সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার। এই জিকিরগুলো করবেন আর মনের মধ্যে আপনার এটা থাকতে হবে, অভাবের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, আল্লাহ তুমি আমাকে এই জিকিরগুলোর ওসিলা করে আমাকে ঋণ মুক্ত করার ব্যবস্থা করে দাও, পেরেশানি দূর করার ব্যবস্থা করে দাও, দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দাও, জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। মনে মনে এটা রেখে কিন্তু আমলগুলো করতে হবে। এরপরে 4 নম্বরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কমপক্ষে 100 বার করে আপনারা পাঠ করবেন। জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন গান বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি থেকে। আপনারা কি পারবেন না? সামান্য সময় নিয়ে আমলগুলো করতে অবশ্যই আপনাদেরকে পারতে হবে। এরপরে 5 নম্বরে যে জিকিরটা করবেন সেটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পাওয়ারফুল জিকিরগুলো আপনারা কয়েকদিন আমল করে দেখেন, আল্লাহ তাআলা আপনাদের অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবে এবং জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে এই গুরুত্বপূর্ণ নবীজির শিখানো জিকির এবং দোয়াগুলো আমল করার তৌফিক দান করো, আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে, অতএব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।